إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا إخواننا الكرام اتقوا الله سبحانه وتعالى في كل حال من الأحوال فإن الله سبحانه وتعالى يرفع درجات المؤمن بحصول التقوى كما يقول عز وجل في كلامه المجيد إن أكرمكم عند الله أتقاكم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1443 হিজরি সনের 24শে জুমাদা আস-সানিয়া তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআন সুন্নাহ ভিত্তিতে খুতবা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহাম্মিয়াতুত তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের গুরুত্ব সম্পর্কে। যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব, এই বিষয়টি একজন মুসলিমের জীবনে যতগুলো বিষয় আছে তন্মধ্যে 1 নম্বর বিষয়, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। অর্থাৎ এর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আসমান জমিনে আর কিছু নাই, এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা। আর এই আলোচনা, তাওহীদের আলোচনা করলে মুমিনদের অন্তরে তৃপ্তি পায়, কিন্তু মুশরিক এবং কুফফারদের অন্তরে জ্বালা বেড়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদা ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যে যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, এদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের আলোচনা করা হয়, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদা,
যখন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের আলোচনা করা হয়, কাদের সামনে? আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, অর্থাৎ কুফফার, মুশরিকিন, এদের সামনে তাওহীদের আলোচনা করলে ইসমাআসাত কুলুব, তাদের অন্তরগুলো ফেটে যায়, মানে তাদের অন্তরে খুবই খারাপ লাগে, খুবই বিরক্ত লাগে, খুবই কঠিন লাগে তাওহীদের আলোচনা করলে। আর ঈমানদার তাওহীদবাদী মুমিন তাওহীদের আলোচনা করলে সবচেয়ে বেশি খুশি হয়, সবচেয়ে বেশি অন্তরে পরিতৃপ্তি পায়। তা আমরা দেখি আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, এই বিষয়টাই সবচেয়ে কম আলোচিত হয়। সবচেয়ে কম যে বিষয়টা বাংলাদেশে আলোচিত হয় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাওহীদ আলোচনা হয় না বললেই চলে। এমনি সকল মুসলিম তাওহীদি জনতা, বাংলাদেশের যিনি কবরের সামনে সেজদায় পড়ে আছেন তিনিও তাওহীদি জনতা, যিনি কবরের সামনে গরু ছাগল মুরগি জবাই করে মান্নত করে অর্থাৎ শিরকের ভিতরে ডুবে আছেন তিনিও তাওহীদি জনতা, যিনি শিরকের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছেন তিনিও তাওহীদি মর্দে মুজাহিদ। এইভাবে আমরা দেখি যত শিরিক করুক, যত বিদআত করুক, বাংলাদেশে তাওহীদি জনতার তাওহীদ নষ্ট হয় না, সবাই তাওহীদি মুসলিম জনতা। এজন্য যে কোনো প্রচার প্রচারণায় আমরা দেখি সবাই সম্বোধন করে প্রিয় মুসলিম তাওহীদি জনতা। আবার এই তাওহীদি জনতার ব্যানারে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে আগুন লাগাই দেয়। মানে তাওহীদি জনতা এমন তাওহীদ বুঝছে যে তাওহীদ বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদে আগুন লাগাইতেও দ্বিধাবোধ করে না। আউযুবিল্লাহ। বাংলাদেশের অনেক জায়গায় তাওহীদি জনতার ব্যানারে আপনার মসজিদ ভেঙে ফেলা হয়েছে, মসজিদে আগুন দেওয়া হয়েছে, মাদ্রাসায় আগুন দেওয়া হয়েছে, সেখান থেকে থালা বাটি বাসন চুরি করে তাওহীদি জনতা সেগুলো নিয়ে গেছে, এমনকি টয়লেটের বদনাটাও চুরি করে নিয়ে গেছে, যেটা আপনার ভিডিওতে ফেসবুকে ইন্টারনেটে দেখা যায় যে ফরিদপুরের এক জায়গায় যে আপনার মসজিদ মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে তাওহীদি জনতা, এরপরে মাদ্রাসার থালা বাটি বাসন ছাত্রদের যা ছিল হোস্টেলের এমনকি বদনাটা পর্যন্ত চিন্তাই করে চুরি করে নিয়ে দৌড় দিছে, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে। তাহলে এরাও কিন্তু তাওহীদি জনতা, এদের ব্যানারে লেখা ছিল যে তাওহীদি, সর্বস্তরের তাওহীদি জনতা। তাহলে তাওহীদ এমনভাবে বুঝছে যে আল্লাহর ঘরে আক্রমণ করতেও তাদের অন্তর কাঁপে নাই, মসজিদে আক্রমণ করতে তাদের অন্তর কাঁপে নাই। তাহলে বোঝা যায় যে আমরা এই সমাজে তাওহীদের আলোচনা সবচাইতে কম করার কারণে আজকে মুসলিম তাওহীদ ভুলে গেছে। আবার দেখা যায় যে ওয়াজ মাহফিলে বা বিভিন্ন আলোচনায় যখন তাওহীদের আলোচনা করা হয় তখন মানুষ এত মজা পায় না, তাওহীদের আলোচনা শুনতে চায় না। মানে আমরা যখন মাঠে ময়দানে যাই তো আমরা তো বাস্তব প্র্যাকটিক্যাল দেখি মানুষ যে যখন তাদের সামনে কিচ্ছা কাহিনী বলা হয়, জাল হাদিস বলা হয়, হাসি তামাশা করা হয়, ওয়াজের মাহফিলকে রঙ্গমঞ্চ বানানো হয়, কৌতুক করা হয়, তখন মহা খুশি। এক বক্তা যে আসছে, যে কত বড় আলেম, গান গাইতে পারে, সুন্দর সুন্দর হিন্দি গান, বাংলা গান, কি সুন্দর সুন্দর গান গায়। আর একজন আসছে খালি কোরআনের আয়াত কয়, খালি হাদিস কয়, তো ভালো লাগে না। অর্থাৎ আল্লাহ পাক এই কথাটা আমাদেরকে আগেই বলছেন, যাদের ইমানে সমস্যা, যাদের ইমান ঠিক নেই, শিরক এবং কুফরে নিমজ্জিত, তাদের কাছে কখনো তাওহীদের আলোচনা ভালো লাগবে না। তাদের কাছে তাওহীদের আলোচনাটা অন্তরে জ্বালার মতো, যন্ত্রণার মতো মনে হবে। কিন্তু যারা ইমানদার, সত্যিকারের মুখলেস ইমানদার, তাদের কাছে তাওহীদের আলোচনাটাই সবচাইতে বেশি প্রিয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আমাদেরকে তাওহীদ শিখতে হবে, তাওহীদ জানতে হবে, তাওহীদ বুঝতে হবে, তাওহীদের দায়ী হইতে হবে। মানুষের কাছে ভালো লাগুক আর না লাগুক, সার্বক্ষণিক তাওহীদকে ধারণ করে চলতে হবে, তাওহীদের দায়ী হইতে হবে। যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই তাওহীদের দায়ী ছিলেন। তাদের দাওয়াতের বিষয়বস্তুই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। একজন মুসলিমের উপরে 1 নম্বরে ফরজ তাওহীদ শিখা। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা শিখো, জানো
ফাআলাম, এলেম শিখো, জানো, বুঝো। কিসের এলেম? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এলেমটা শিখবে, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম, তাওহীদের এলেম শিখো। এই তাওহীদের এলেম শিখা সব ফরজের বড় ফরজ, 1 নম্বর ফরজ। তাওহীদের এলেম নাই, তার কাছে পৃথিবীর সমস্ত জ্ঞান থাকলেও সে জাহেল। আর যার কাছে তাওহীদের এলেম আছে, হয়তো বিজ্ঞান জানে না, ডাক্তারি জানে না, ইঞ্জিনিয়ারিং জানে না, অন্যান্য কিছু জানে না, কিন্তু তাওহীদের জ্ঞান আছে, এই লোক জমিনে সবচাইতে বড় জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করে আলেমগণ, ওলামারা একমাত্র আল্লাহকে ভয় করে। এই ওলামা কারা? এই ওলামার ব্যাখ্যায় সকল তাফসীরকারক বলছেন, এই ওলামা বেশি বেশি তাফসীর জানে, হাদিস জানে, বেশি বেশি মাসালা জানে, এদেরকে ওলামা বলেন নাই আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওলামা বলছেন যেই মানুষগুলো আল্লাহকে বেশি জানে, আল্লাহকে চিনে, আল্লাহর তাওহীদ জানে, তাওহীদ বুঝে, এরাই ওলামা। কারণ আল্লাহকে না চিনলে সে আল্লাহকে ভয় করবে কিভাবে? যে অনেক জ্ঞান শিখছে, অনেক হাদিস মুখস্থ করছে, অনেক তাফসীর মুখস্থ করছে, অনেক মাসালা শিখছে, কিন্তু সে এখনো আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহকেই বুঝতে পারে নাই, তাওহীদে বুঝে নাই, তো সে কোনোদিনও আল্লাহকে যথার্থ ভয় করবে না। এই জন্য যে কোনো লেখাপড়ায় জানে না, কোনো সার্টিফিকেটে নাই, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ জানছে, তাওহীদ বুঝছে, সেই জমিনে প্রকৃত জ্ঞানী। এদেরকে আল্লাহ পাক উলুল ইলম বলছেন। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক উলুল ইলমের সংজ্ঞা দিয়েছেন এভাবে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ পাক বলেন আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, সত্যিকারের কোনো মাবুদ নাই। ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতারাও এই সাক্ষ্য দিচ্ছেন। ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত, এবং জমিনে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত যারা উলুল ইলম, যারা জ্ঞানী, তারাও এই সাক্ষীটাই দেয়। তাহলে তাওহীদ যারা বুঝে এরাই উলুল ইলম, এরাই জমিনে জ্ঞানী। আর যাদের কাছে সব জ্ঞান আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বুঝে নাই, এরা জমিনে সবচাইতে বড় জাহেল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সবচাইতে বড় জ্ঞানী ছিল আবু জাহেল, আবুল হাকাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোক তো আবুল হাকাম না, এই লোক হলো আবু জাহাল, জাহেলের বাপ, মানে তার মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়াই জাহেল। খালি জাহেল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু জাহাল, মানে একবারে জাহেল, যে মারাত্মক জাহেল। তো এই লোক এত জ্ঞানী, এত লেখাপড়া জানে, এত ওই যুগের বড় বুদ্ধিজীবী, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই লোক হইল আবু জাহাল। তার তো এই লোকের ভিতরে দুনিয়ার সব জ্ঞান আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জ্ঞানটা নাই, এজন্য সে আবু জাহাল। আইয়ামে জাহেলিয়াত, আমরা বলি যে এটা জাহেলি যুগ, আইয়ামে জাহেলিয়াতের যুগ। সেই যুগে এমন জ্ঞান বিজ্ঞান ছিল যে জ্ঞান বিজ্ঞান আজকেও পৃথিবীতে নাই। সেই যুগে আরবি সাহিত্যের যে কবিতা রচনা হয়েছে, আজ পর্যন্ত পৃথিবীতে এমন আরবি সাহিত্যের কবিতা রচিত হয় নাই। তাহলে সেই যুগের জ্ঞান বিজ্ঞান সাহিত্যে তারা কত উচ্চ পর্যায়ে ছিল, কিন্তু আমরা নাম দিছি সেটাকে জাহেলি যুগ, আইয়ামে জাহেলিয়াত। তো কেন এত লেখাপড়া থাকতে আবার জাহেলি যুগ হয় কেমনে? তাদের কাছে সব জ্ঞান ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জ্ঞান ছিল না, তাওহীদের জ্ঞানের অনুপস্থিত। এই জন্য দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান থাকার পরেও সেটা আইয়ামে জাহেলিয়াত। কারণ মূল জ্ঞান যেটা, প্রকৃত জ্ঞান যেটা, সে তাওহীদের জ্ঞান তাদের ভিতরে ছিল না, তারা তাওহীদ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। এই কারণে সেই যুগের নাম হয়েছে আইয়ামে জাহেলিয়াত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমাদেরকে অবশ্যই অন্য জ্ঞান যতটুকু শিখতে পারি আর না পারি, কিন্তু তাওহীদের জ্ঞান শিখা লাগবেই। তাওহীদের জ্ঞান শিখতে হবেই, তাওহীদ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, ওই যুগের কাফের মুশরিকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত কাফের ছিল, মুশরিক ছিল, তারা কিন্তু আল্লাহ বিশ্বাসী ছিল, তারা আল্লাহকে বিশ্বাস করত, তারা আল্লাহর অনেক ইবাদত করত না, অনেক ইবাদত করত, তারা আল্লাহকে বিশ্বাস করত। কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের কাফের মুশরিকেরা যে আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা দোয়া করত, আল্লাহর ইবাদত করত,
এরকম অসংখ্য আয়াত আল্লাহ পাক কোরআনে কারিমে নাজিল করছেন। দুই একটা আয়াত আমরা বলি। সূরা ইউনূসের 31 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে। রাসূল, আপনি বলুন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কাফেরদেরকে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবেন? মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, আসমান আর জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেন? কাফেররা জবাব দেবে কি? ফাসায়াকুলুন আল্লাহ। কাফেররা জবাব দেবে আল্লাহই তো রিজিক দেয়। মানে আপনি প্রশ্নটা ছোড়ার সাথে সাথে আল্লাহ পাক সিন দিয়ে বলছেন, আরবিতে সিন মানে দেরি করবে না, তাড়াতাড়ি। এই জন্য আল্লাহ পাক ইয়াকুলুনা না বলে বলছে ফাসায়াকুলুনা, অতি শীঘ্রই আপনি বলার সাথে সাথে তারা বলবে আল্লাহই রিজিক দেন। তাহলে কাফের মুশরিকেরা আল্লাহকে রিজিক দাতাও মানত। আল্লাহ আসমান জমিন থেকে রিজিক দেন, এই বিশ্বাসে তারা অটল ছিল, আল্লাহ রিজিক দাতা। আম্মাই ইয়ামলিকু সামআ ওয়াল আবসারা, তাদেরকে জিজ্ঞাসা করেন কে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এগুলাকে নিয়ন্ত্রণ করেন? অর্থাৎ কে তোমাদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, তোমাদের শরীরের যে শক্তি এগুলাকে কে নিয়ন্ত্রণ করে? তারা জবাব দিত আল্লাহ। তাহলে আল্লাহকে তারা নিয়ন্ত্রণকারীও বিশ্বাস করত। ওয়ামাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মান ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, কে জীবিত থেকে মৃতদের বাহির করে, মৃত থেকে জীবিতদের বাহির করে? তারা বলতো আল্লাহ। তাহলে আল্লাহকে তারা জীবনদাতা, মৃত্যুদাতাও বিশ্বাস করত। ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, কে সমগ্র পৃথিবীর এই চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, আকাশ, জমিন সমস্ত কিছু কে পরিচালনা করে? কাফের বলতো ফাসায়াকুলুন আল্লাহ, আল্লাহ পরিচালনা করে। দেখেন ওই যুগের কাফের বলতো আসমান জমিন চন্দ্র সূর্য সব পরিচালনা করে একমাত্র আল্লাহ। তারা বলতো আল্লাহ পরিচালনা করে, একমাত্র বলতো না, বলতো আল্লাহ পরিচালনা করে। আজকের যুগের মুসলিম, আজকের যুগের তাওহীদি জনতা, তাদেরকে জিজ্ঞাসা করা হলে যে এই যে এই পৃথিবীর এগুলা কে পরিচালনা করে, তারা বিশ্বাস করে যে আল্লাহ পাকের কিছু সহযোগী গাউস আছে, কুতুব আছে, আওতাদ আছে, আবদাল আছে, এরাই পরিচালনা করে। এক এক এলাকার এক এক কুতুব আছে। যেমন মোহাম্মদপুরের একজন কুতুব আছে, তারপরে আপনার ওইদিকে ঢাকার বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলের কুতুব আছে, তারপরে বাহিরের এক এক এলাকায় এক এক কুতুব আছে। কুতুবেরাই এগুলো পরিচালনা করে। নাউজুবিল্লাহ। মানে কেমন আকীদা! ওই যুগের কুফফার মুশরিকের চাইতে জঘন্য আকীদা। তারপরে মাঝে মাঝে কুতুবদের মিটিংও হয়। কোন জায়গায় মিটিং হয়? আফ্রিকার জঙ্গলে মাঝে মাঝে এই বাংলাদেশের কুতুব যারা আছে এদের মিটিংও হয়। আল্লাহ পাক এদেরকে মক্কা মুকাররমায়ও নেন না, মদিনা মুনাওয়ারায়ও নেন না, নিয়ে যান আফ্রিকার জঙ্গলে হিংস্র জানোয়ারদের সাথে নিয়ে সেখানে নাকি মিটিং করে। নাউজুবিল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন মুশরিকেরা, কাফেরেরা বলতেছে যে আসমান জমিন সমগ্র পৃথিবী পরিচালনা করে ফাসায়াকুলুন আল্লাহ, আল্লাহ। আর আজকের জমানা তাওহীদি জনতা হয়ে বিশ্বাস করে যে আল্লাহর অনেক কুতুব আছে, গাউস আছে, আওতাদ আছে, আবদাল আছে, এরা পরিচালনা করে। নাউজুবিল্লাহ। তাহলে তারা আল্লাহকে পরিচালনাকারীও বিশ্বাস করত। এরপরে আল্লাহ পাক সূরা আজ-জুখরুফের 87 নম্বর আয়াতে বলছেন, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়তো তোমাদেরকে কে বানাইছেন, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন, তখন তারা বলতো লা ইয়াকুলুনা আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহকে তারা নিজেদের সৃষ্টিকর্তাও বিশ্বাস করত। সূরা জুমারের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে জিজ্ঞাসা করা হয় আসমান জমিন এগুলো কে সৃষ্টি করেছেন, সেই ব্যাপারেও তারা উত্তর দেয় লা ইয়াকুলুনা আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আসমান জমিনের সৃষ্টিকর্তাও তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত। এরপরে তারা যখন সাগরের মাঝখানে নৌযানের মধ্যে কোনো বিপদ আপদে আক্রান্ত হইত, তখন তারা খালেজভাবে একমাত্র আল্লাহকে ডাকত। আল্লাহ পাক সূরা আল-আনকাবুতের 65 নম্বর আয়াতে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা নৌযানে আরোহণ করত, সাগরের মাঝখানে যখন কোনো বিপদ আপদে আক্রান্ত হইত,
দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা আল্লাহকে ডাকতো একমাত্র খালেসভাবে আল্লাহর জন্য দ্বীনকে নির্দিষ্ট করে। অর্থাৎ ওই যুগের মুশরিকদের অভ্যাস ছিল বিপদে পড়লে তারা তাওহীদবাদী হয়ে যেত, একমাত্র আল্লাহকে ডাকতো। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিতেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইযা হুম ইউশরিকুন, তখন তারা শিরিক করত। তাহলে ওই যুগের মুশরিকের বিশ্বাস হলো যখন তারা বিপদ আপদে পড়তো তখন তারা খালেস তাওহীদবাদী হয়ে যেত, আর যখন তারা আরামে থাকতো, সুখে থাকতো, বিপদ মুক্ত থাকতো, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করত। কিন্তু আজকের জমানার মুশরিক ওই যুগের মুশরিকের চেয়ে মারাত্মক। আজকের জমানার মুশরিক যেমন সুখে আরামের সময় শিরিক করে, বিপদে পড়লে শিরিক আরো বেশি করে। ওই যুগের মুশরিক বিপদে পড়লে আল্লাহকে ডাকতো, আজকের জমানার মুশরিক বিপদে পড়লে গাউসুল আজমকে ডাকে, খাজা বাবাকে ডাকে, তারপরে ইয়া আলী আলীকে ডাকে, রফাইকে ডাকে, সাজা আলীকে ডাকে, বাদাবিকে ডাকে। এইভাবে তারা বিভিন্ন জনকে এই বিপদে পড়লে ডাকে। তাহলে ওই যুগের মুশরিকের চেয়ে বর্তমান জমানার মুশরিক আরো বেশি মারাত্মক, আরো কঠিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য আয়াতে ওই যুগের মুশরিকেরা যে আল্লাহকে বিশ্বাস করত, এই ব্যাপারে আল্লাহ পাক অনেক আয়াত নাযিল করছেন। আচ্ছা, ওই যুগের মুশরিক খালি আল্লাহকে বিশ্বাস করত না, ওই যুগের মুশরিকেরা আপনার তাদের যেই বাপদাদার মিল্লাতের উপরে আছে, বাপদাদার দ্বীনের উপরে আছে, এই দ্বীনের ব্যাপারে ওদের এত কঠিন বিশ্বাস ছিল, ওরা শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াও করছিল। সূরা আল আনফালের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে, আবু জাহেল, আবু লাহাবেরা, উতবা সাহেবেরা কি দোয়া করছে? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিইতিনা বিআযাবিন আলীম। আয় আল্লাহ, কাফেরদের দোয়া এটা। আল্লাহুম্মা, কাফেররা দোয়া করতেছে, আয় আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছে, যে প্রচার করতেছে, যেই আদর্শের দিকে, যে তাওহীদের দিকে দাওয়াত দিচ্ছে, এটা যদি সত্য হয়, এটা যদি হক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। তাহলে তারা তাদের বাপদাদার ধর্ম যে সঠিক, এই বিশ্বাসে কেমন অটল থাকলে আল্লাহর কাছে দোয়াও করতে পারে যে আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সঠিক হয়, তাহলে আমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করো। কারণ তারা আত্মবিশ্বাসী ছিল যে আমরা হইলাম আওলাদে রাসূল, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, তা আমরাই যদি জমিনে হক না হইতো, হক আর কে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে যা বলতেছেন, এ তো আমাদের বাপ দাদাদের যে ধর্ম, যেই দিন, এখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্যুত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এজন্য তারা তাদের বিশ্বাসের উপরে এমন অটল যে আল্লাহর কাছে দোয়াও করতেছে যে পাথরের বৃষ্টি নাজিল করো, আবিইতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদের উপরে কঠিন শাস্তি নাজিল করো। তারা আল্লাহর ঘরে তাওয়াফ করার সময় তালবিয়া পড়তো, তালবিয়ার মধ্যে বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এটা হলো মুশরিকদের, কুফফারদের তালবিয়া। এই তালবিয়ার প্রথম অংশে দেখেন কি সুন্দর করে বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমরা হাজির, আমরা উপস্থিত। আল্লাহকে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এরপরে বলতেছে লাব্বাইক লা শারীকা লাকা, আয় আল্লাহ আপনার কোনো শরীক নাই। দেখেন তারাও শরীক নাই দাবি করতেছে, আল্লাহ তোমার কোনো শরীক নাই। এই পর্যন্ত যখন বলতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কাদ কাদ, ও মুশরিকরা থামো থামো, আর সামনের দিকে আগাইও না, এই পর্যন্ত থাকো, এরপরে আর যাইও না, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারা এরপরে বাড়াইতো, বাড়াই কি বলতো? ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, তোমার কোনো শরীক নাই এটা আমরাও জানি, কিন্তু তুমি নিজে জমিনে কিছু মানুষের তোমার সহযোগী বানাই নিছ। তো তুমি যেহেতু বানাই নিছ, তা আমাদের তো আর না মানি উপায় নেই। মানে আমরা শরীক করি নাই তোমার সাথে কাউকে, শরীকটা মূলত তুমি করছো, নাউযুবিল্লাহ।
আল্লাহকে বলতেছে যে আল্লাহ তুমি জমিনে কিছু তোমার মুকাররাবিন বান্দা, কিছু অলি আউলিয়া, কিছু বুজুর্গ, এরকম মানুষের তুমি তোমার শরীক, তোমার সহযোগী বানাই নিছো। তো তুমি যেহেতু তোমার সহযোগী বানাই নিছো, তা আমরাও তো ওদেরকে কিছু ইবাদত, কিছু পূজা অর্চনা উপাসনা কিছু তো করা দরকার, না হয় কিন্তু আমরা করতাম না। অর্থাৎ তাদের আকীদা, তাদের বিশ্বাসটা হলো তারা যে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা ইবাদত করতেছে, এই দেবদেবীগুলো তো এক একজন বড় বড় আল্লাহর নেককার বান্দাদের, দিনদার বান্দাদের এই দেবদেবী মূর্তিগুলো। তো এই দিনদার মানুষগুলো, এই বুজুর্গ মানুষগুলোকে আল্লাহ নিজে ক্ষমতা দিয়ে দিছেন, আল্লাহ নিজে তাদেরকে আল্লাহর মুকাররাবিন বানাই নিছেন, আল্লাহ নিজে তাদেরকে আল্লাহর ওলি বানাই নিছেন। বর্তমান জামানার যারা কবর কেন্দ্রিক শিরিক করে, যারা ব্যক্তি কেন্দ্রিক শিরিক করে, তাদের আকীদাও সেম মুশরিকদের মতোই একই আকীদা, যে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে আল্লাহ নিজে ওলি বানাই নিছেন। আল্লাহ কিছু মানুষকে ওলি হিসাবে নির্দিষ্ট করে নিছেন যে জমিনে এরা এরা আমার ওলি। যাদেরকে আল্লাহ নির্দিষ্ট করে নিছেন তাদেরকে আল্লাহ নিজে কিছু ক্ষমতা অর্পণ করে দিছেন। এজন্য ছোটখাটো বিপদে, ছোটখাটো সমস্যায় আল্লাহর কাছে না গিয়ে এদের কাছে গেলেই হয়। আর এরপরে এই আকীদা আস্তে আস্তে বিস্তার লাভ করতে করতে এক সময় গিয়ে এই আকীদা ওই পর্যায়ে গেছে যে আল্লাহর দন দিয়ে দিছে রাসূলকে, রাসূলের দন দিয়ে দিছে খাজা বাবারে। তো সুতরাং আল্লাহ রাসূলের কাছে তো এখন আর কিছুই নেই, নাউযুবিল্লাহ। এখন তো সব চলে আসছে খাজা বাবার কাছে। তা খাজা বাবারে আল্লাহ রাসূল না দিলে তো আমরা যাইতাম না খাজা বাবার কাছে। দেখেন ওই যুগের মুশরিকেরা যে তালবিয়া পড়ছে, সেম তালবিয়া, যে খাজা বাবার কাছে আমাদের যাওয়ার কোনো দরকারে ছিল না। আমরাও জানি খাজা বাবার কাছে গেলে শিরক হয়, কিন্তু যাই কেন? কারণ আল্লাহ তো সব ধন ভান্ডার খাজা বাবারে দিয়ে আল্লাহ খালি হয়ে বসে রয়েছে। তাহলে আল্লাহর কাছে চাইলে আর লাভ কি হবে? যাইতে তো হবে খাজা বাবার কাছে। নাউযুবিল্লাহ। মানে ওই যুগের মুশরিক আর এই যুগের মুশরিক আকীদায় কত মিল, বিশ্বাসে কত মিল। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো, আচ্ছা এই মুশরিকেরা সব আল্লাহ কেন্দ্রিক বিশ্বাস ছিল তাদের, আল্লাহর অনেক ইবাদতও তারা করত, কিন্তু তাদের এই বিশ্বাস আর আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, দুই বিশ্বাসের মৌলিক পার্থক্যটা, মূল পয়েন্টটা, মূল জায়গাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তারা আল্লাহকে বিশ্বাস করছে, কিন্তু বিশ্বাসের মধ্যে তাওহীদ ছিল না, একত্ব ছিল না। আল্লাহকে রিজিকদাতা মানছে, একমাত্র রিজিকদাতা মানে নাই। আল্লাহকে জীবনদাতা মৃত্যুদাতা মানছে, একমাত্র জীবনদাতা মৃত্যুদাতা মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীর পরিচালনাকারী মানছে, একমাত্র মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা মানছে, একমাত্র মানে নাই। আল্লাহ সকল ইবাদতের মালিক, আল্লাহকে ইবাদত করছে, কিন্তু একমাত্র ইবাদতের মালিক, একমাত্র মাবুদ, এটা মানে নাই। তারা বলতো আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে আমরা এত মাবুদ, আমাদের অসংখ্য মাবুদ নিয়ে আমরা থাকি, তো এত মাবুদ নিয়ে আমরা শান্তিতে নাই, বিপদে আছি, সমস্যা আছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে যে সব মাবুদ বাদ দিয়ে একমাত্র ইলাহা ওয়াহিদা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ মেনে নেওয়ার জন্য, এক মাবুদে চলে আসার জন্য। ইন্না হাযা লাশাইউন উজাব। আরে এটা তো কত মহা আশ্চর্যজনক কথা। মানে ওই যুগের এক নম্বর আশ্চর্যজনক কথা ছিল মুশরিকদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। আমরা এত মাবুদ বানাই নিছি শান্তির জন্য, মাবুদ যত বেশি হবে শান্তি তত বেশি হবে। এখন এত মাবুদ থাকার পরেও আমরা শান্তি পাচ্ছি না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে এত মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ মেনে নেওয়ার জন্য। তাহলে তো আরো শান্তি পাওয়া সম্ভব না। কারণ 10 জন থাকলে যে শক্তি, একজন থাকলে কি আর ওই শক্তি থাকে না? একজন থাকলে তো কমে যাবে। নাউযুবিল্লাহ। মুশরিকদের কথা ছিল যে এত মাবুদ, তারপরেও আমাদের শান্তি নাই, সমাজে অশান্তিতে আছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সব মাবুদ বাদ দিয়ে এক মাবুদ নির্ধারণ করার জন্য। ইন্না হাযা লাশাইউন উজাব। এটা হলো সবচাইতে আজব কথা, সবচাইতে আশ্চর্যজনক কথা। তাহলে মুশরিকদের সাথে, কুফফারদের সাথে এই আল্লাহ বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, ইবাদত, এই সবগুলার মূলে
আমাদের মাঝে তাদের মাঝে যেই জিনিসটি পার্থক্য সৃষ্টি করে সেই জিনিসটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ। তাহলে এই জন্যই আমাদেরকে তাওহীদ জানতে হবে, বুঝতে হবে। মানে আমাদের ঈমানের মূল ভিত্তিটাই তাওহীদ। তাওহীদ আছে, ঈমান আছে। তাওহীদ আছে, জান্নাত আছে। তাওহীদ নাই, ঈমান নাই। তাওহীদ নাই, জান্নাত নাই। এজন্য সবার আগে বুঝতে হবে তাওহীদ। কেউ কেউ মনে করেন যে বর্তমানে আমাদের দেশে সমাজে কত সমস্যা, তো এই সমস্যাগুলোই তো বেশি বেশি বলা দরকার। কিন্তু এই সমস্যার কথা না বলে আমরা শুধু মানুষকে তাওহীদের কথা বলি, শিরকের কথা বলি, আমরা খালি সুন্নতের কথা বলি, বেদাতের কথা বলি। কয় মিয়া এত সুন্নত বেদাত রাখেন তো, এত তাওহীদ শিরক, খালি তাওহীদ, খালি তাওহীদ, খালি শিরক, খালি শিরক, খালি এই সালাফি মানহাজের আলেমগুলো খালি সুন্নত, খালি সুন্নত, খালি বেদাত, খালি বেদাত, যেখানে যায় খালি বেদাত খোঁজে, যেখানে যায় খালি বেদাত খোঁজে, খালি তাওহীদ খোঁজে, শিরক খোঁজে। অথচ সমাজে কত সমস্যা, এসব সমস্যার কথা কোনো সমাধানের কথা বলে না। এসব সমাধানের জন্য আমাদের জিহাদ করা দরকার, জিহাদের কথা কয় না। এসব সমাধানের জন্য আমাদের রাস্তা মিছিল করা দরকার, এরা আমাদেরকে রাস্তা মিছিলে নামায় না। এসব সমাধানের জন্য ভোট করা দরকার, আন্দোলন করা দরকার, কত কিছু করা দরকার, এরা এগুলোর কথা কয় না। খালি বলে তাওহীদ তাওহীদ, শিরক শিরক, সুন্নত সুন্নত, বেদাত বেদাত। এই কথা সবসময় শোনা যায় না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে যখন পৃথিবীতে আসছেন, যখন আল্লাহ পাক তাকে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন, তখনকার সমাজের অবস্থা আমাদের এই সমাজের চেয়ে আরো ভয়াবহ, আরো মারাত্মক ছিল। সেই সমাজে হত্যা, মারামারি, কাটাকাটি, লুটতরাজ, রাহাজানি এমন কোন জঘন্য কাজ ছিল না সেই সমাজে হইতো না। সেই সমাজে মাদকের সমস্যা আজকের সমাজের চেয়ে আরো বেশি ছিল। সেই সমাজে মাদক ছাড়া কোনো কথাই হইতো না, মেহমানদারি হইতো না। প্রত্যেক ঘরে ঘরে, টেবিলে টেবিলে মাদক চলতো। নারীরা ভোগ বিলাসের পাত্র ছিল, নারীদেরকে জীবন্ত কবর পর্যন্ত দেওয়া হয়েছে। সেই সমাজের অবস্থা ছিল এই সমাজের চেয়ে বর্তমানের চেয়ে আরো ভয়াবহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে আসছেন, যখন রাসূল হয়ে আসছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের লোকদেরকে ডেকে বলেন নাই, ভাই শুনো, এই যে সমাজে এত রকমের সমস্যা চলতেছে, এই সব সমস্যার সমাধানের জন্য এক কাজ করো, আমরা একটা দল গঠন করি। সেই দল গঠন করে আমি ক্ষমতায় যাবো, আমি ক্ষমতায় গিয়ে চেয়ারে বসবো, বসার পরে সমাজের যত রকমের অপরাধ আছে এই সব দূর করে আমি এই সমাজকে ইসলামী সমাজ বানাই ফেলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়ে এসে এই প্রস্তাব দেন নাই, এই দাওয়াত দেন নাই। এমনকি ক্ষমতার প্রস্তাব কাফেরেরাই দিছে, বলছে যে আসেন আপনারা আমরা মক্কার প্রেসিডেন্ট বানাই দিই, আপনি আমাদেরকে পরিচালনা করেন। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাওয়াতটা দিবেন কি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও দুনিয়ার মানুষ, তোমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, এটাই বিশ্বাস করো, এটাই স্বীকার করো, এটাই মানো। তুফলিহু, এই কালেমার ভিতরে দুনিয়ার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান এর ভিতরে আছে, এবং আখিরাতের সফলতার চাবিকাঠি এই কালেমার মধ্যে আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আখিরাতের সফলতার চাবিকাঠি আছে। দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত কোন ইবাদত আর কোন ইবাদতের কথাও বলেন নাই, শুধু মানুষের তাওহীদ 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 বলছেন। কিন্তু সমাজের এত সমস্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে, সেই সমস্যার কথা একবারও বলেন নাই। বলছেন শুধু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে যান খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো দুনিয়ার মানুষ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, তাওহীদের মধ্যে সব সমস্যার সমাধান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ মানলে তাওহীদবাদীরা কিভাবে সমাজ থেকে সব নির্মূল করছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের প্রতিচ্ছবি। এজন্য সমাজের যত সমস্যা, সমস্যাগুলো মূল রোগ না, রোগ হয়েছে মানুষের তাওহীদ নষ্ট হয়ে গেছে। মূল রোগ হলো তাওহীদ নাই। তাওহীদ যদি ঠিক হইতো এত সমস্যা থাকতো না, সমাধান হয়ে যেত।
তাওহীদ না থাকার কারণে এখন আমি অ্যান্টিবায়োটিক দিয়ে এই সমস্যার সমাধান করলেও কয়দিন পরে আবার তৈরি হবে, আবার, কারণ তার ভিতরে মূল রোগ রয়ে গেছে। তার যে ভাইরাসের কারণে জ্বর হয়েছে, ভাইরাসে দূর হয় নাই, হয়তো জ্বরের ট্যাবলেট খাই সাময়িক জ্বর বন্ধ হয়েছে, এক সপ্তাহ গেলে আবার জ্বর উঠবো। তার ভিতরে যে ইনফেকশন সেটা ভালো হয় নাই, এমনি জ্বর ভালো করছে, তো জ্বর তো কয়দিন পরে আবারও হবে। এজন্য জ্বরের চিকিৎসা না করে মূল ইনফেকশন, ভাইরাস, ভিতরে যে রোগটা, ওই রোগের চিকিৎসা দরকার। আর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে এসে ওই রোগের চিকিৎসা করছেন। দুনিয়ার মানুষকে শুধু বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মা লাকুম ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত আল্লাহ পাক কোরআনে কারিমে যত নবীর বর্ণনা দিয়েছেন, সব নবীর দাওয়াত ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতি, তোমরা এমন এক আল্লাহর ইবাদত করো, তাওহীদ মেনে নাও, যিনি ছাড়া আর সত্যিকারের হক আর দ্বিতীয় কোনো মাবুদ নাই। তাহলে এটাই হলো সকল সমস্যার, সমাজের সকল সমস্যার সমাধানের মূল চাবিকাঠি, এটা তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ মেনে নিলে, তাওহীদ বুঝলে, তখন বাকি অপরাধ যা আছে এগুলো অটোমেটিক কমে যাবে, অটোমেটিক চলে যাবে। আর তাওহীদ না বুঝলে প্রত্যেক অপরাধের সাথে তাওহীদ জড়িত আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুনার ব্যাপারে বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন মানুষের ঈমান থাকে তখন কোনোদিন ঈমানদার জানা করতে পারে না। তাহলে ঈমানের সাথে জানার সম্পর্ক আছে। এই জন্য যার ঈমান যত বেশি সে জানা থেকে তত দূরে, যার ঈমানে যত সমস্যা সে জানার তত নিকটে। ওইটা তার জানাটা রোগ না, রোগ হচ্ছে তার ঈমান, তার ঈমানের সমস্যা। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক মুমিন সে কোনোদিন চুরি করতে পারে না। তাহলে চুরি যদি করে বুঝতে হবে চুরিটা তার রোগ না, রোগ হচ্ছে তার ঈমানের রোগ, তার ঈমানে দুর্বলতা, তার ঈমানের সমস্যা। এই জন্য সে চুরি করতেছে। ঈমান যার যত বেশি সে চুরি থেকে তত দূরে, সে চুরি করে না। তার সামনে সব থাকলেও সে চুরি করে না। আর যার ঈমানে দুর্বল সে হাজারো কায়দা বাহির করে চুরি করার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। যখন ঈমানদার ঈমান থাকে সে কখনো মদ পান করে না। আজকের সমাজে যদি আপনার ওলামায়ে কেরাম যদি মদ পান করতে চাইতেন, তো সবচেয়ে ভালো ভালো মদগুলা ইমাম সাহেবেরা ওলামায়ে কেরাম খাইতে পারতেন না? মুসল্লিরা আনি সবচেয়ে ভালো ভালোগুলা দিত, যে শায়েখ এটা খান, এটা অমুক দেশ থেকে আনছি, এটা এত উন্নত মানের মদ। তাহলে আল্লাহকে ভয় করে যারা যত বেশি, তারা মাদক থেকে তত দূরে। আর যারা মাদকের দিকে ঝুঁকতেছে তাদের ঈমানের সমস্যা, মাদকের সমস্যা না, তার রোগ হয়েছে ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুয়া মুমিন, মুমিন থাকলে সে মদ পান করে না। এভাবে অসংখ্য আমলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন হইলে এটা করতে পারে না। সুদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সুদ যা আছে সব ছেড়ে দাও, সব পরিহার করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। তাহলে মুমিন হলে সে সুদ ছাড়ি দিবে, মুমিন না হলে সে সুদ ছাড়বে না। তাহলে যে মুমিনও বলে সুদও খায়, বুঝতে হবে তার ঈমানের সমস্যা, সুদের সমস্যা না, সমস্যাটা তার ঈমানে, তার ঈমানে দুর্বলতা আছে। কারণ ঈমানদার হলে আল্লাহ বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তাহলে সুদ ছাড়ো। তো সে মুমিন নাই, জন্য সুদ ছাড়তে পারে নাই। কথা তো সোজা সিধা, আল্লাহর কথা বলছেন মুমিন হলে সুদ ছাড়ো, তো সুদ ছাড়ে নাই মানে সে মুমিন হয় নাই। তাহলে তার সমস্যা সুদে না, সুদ খায় এটা সমস্যা না, তার সমস্যা ঈমানে, তার ঈমানের ভিতরে রোগ দেখা দিছে, তার ঈমানের সমস্যা দেখা দিছে, এই জন্য সে সুদ খাইছে। তাহলে এই জন্য যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান, সকল সমস্যার কেন্দ্রবিন্দু হলো তাওহীদের ভিতরে। তাওহীদ ঠিক হলে বাকি সব ঠিক হবে, তাওহীদ ঠিক না হলে সব ঠিক হবে না। আচ্ছা, আরেকটা জিনিস এই প্রসঙ্গে আমরা বলি, সেটা হলো দেখা যায় যে কিছু মানুষ ধরেন এতদিন নামাজ পড়ে নাই, এখন নামাজ পড়া শুরু করছে। এতদিন দাড়ি ছিল না, এখন দাড়ি রাখা শুরু করছে। এতদিন হয়তো মানে দিনের সাথে কোনো সম্পর্ক ছিল না, এখন একটু দিনের সাথে সম্পর্ক রাখে। আমরা বলি যে দেখো লোকটা হেদায়েত পাই গেছে, লোকটা কত ভালো হয়ে গেছে। কিন্তু দেখা যায় ওই লোকটাই মসজিদেও প্রথম কাতারে, সুদখোরের দিক থেকেও প্রথম লাইনে। এলাকার সুদখোর যারা, তার মধ্যে সবচেয়ে বড় সুদখোর, আবার মসজিদেও দেখা যায় প্রথম কাতারে। ঘুষখোরের মধ্যেও প্রথম লাইনে, আবার মসজিদেও প্রথম লাইনে। এরকম অনেক মুসলমান বাংলাদেশে দেখা যায়। আবার ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি প্রতারণার মধ্যেও এক নম্বরে, মসজিদের প্রথম সারিতে প্রথম কাতারে নামাজও দেখা যায়। এখন লোকটা যদি হেদায়েতে পায় তো লোকটা ওই কাজ করে কেন? তার অর্থ হলো আমরা হেদায়েত বুঝি নেই।
নামাজ পড়ার নাম মূল হেদায়েত না, দাড়ি রেখে দিছে তার নাম হেদায়েত না। মূল হইল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বুঝলে সে হেদায়েত পাইছে। যতক্ষণ তাওহীদ বুঝে নাই, 100 বছর যদি সে মেহনত করে ঈমান আমলের, কিন্তু তাওহীদ বুঝে নাই, তাও সে হেদায়েত পায় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা আল ফাতিহার মধ্যে প্রথমে 3 প্রকারের তাওহীদের কথা বলছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদুর রুবুবিয়্যতের কথা বলছেন। আর রহমানির রহিম, তাওহীদুল আসমার কথা বলছেন। মালিকি ইয়াউমিদ্দিন, সিফাতের কথা বলছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাওহীদুল উলুহিয়্যাত, তাওহীদুল ইবাদতের কথা বলছেন। 3 প্রকারের তাওহীদের বর্ণনা দিয়ে তারপরে আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই 3 প্রকারের তাওহীদ যে বুঝছে সে হেদায়েত পাইছে। তারপরে হেদায়েত, যে তাওহীদে বুঝে নাই সে হেদায়েত পায় নাই। তার হয়তো বাহ্যিক চেহারা শুরুতে মনে হইতেছে লোকটা ভালো হয়েছে, আসলে ভালো হয় নাই, লোকটার ভিতরে শয়তান রয়ে গেছে, কারণ সে তাওহীদে বুঝে নাই এখনো। এই জন্য আব্দুল্লাহ বিন উবাইরা, তাদের দাড়িও লম্বা ছিল, নামাজেরও প্রথম সারিতে ছিল, তারপর দেখলে মনে হয়তো বিরাট বুজুর্গ মানুষ, বিরাট আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আসলে তারা মুনাফেক। কারণ কি? তাদের ভিতরে তাওহীদ ঢুকে নাই, তাওহীদে বুঝে নাই, তাওহীদে মানে নাই। এই জন্য হেদায়েত পাওয়া মানে তাওহীদ বুঝা। যে তাওহীদ সত্যিকারে বুঝছে সে হেদায়েত পাইছে, যে তাওহীদ বুঝে নাই সে সব আমল করলেও সে এখনো হেদায়েত পায় নাই। এটা আমাদেরকে বোঝা লাগবে। আমি আর 2-1টা পয়েন্ট বলেই খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তাওহীদের জন্যই। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ মানবে, তাওহীদ বুঝবে, তাওহীদের দাওয়াত দিবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইল্লা লিয়াবুদুনের অর্থ তাফসিরে তবারি সহ অসংখ্য তাফসিরে লেখা হয়েছে ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিওয়াহিদুন। এখানে ইবাদত মানে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন সমস্ত মাখলুকাত আল্লাহ পাক বানিয়েছেন তাওহীদের কারণে। তাওহীদের জন্য আসমান জমিন সমস্ত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোন ব্যক্তির জন্য, কোন নবী রাসূলের জন্য, কারো জন্য আল্লাহ পাক আসমান জমিন বানান নাই। আসমান জমিন বানানোর মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য। তাওহীদ এমন এক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষকে সৃষ্টি করেছেন তার সৃষ্টির ফিতরতের মধ্যে আল্লাহ পাক তাওহীদ ঢুকাই দিয়েছেন। অর্থাৎ মানুষের সৃষ্টির ফিতরতের মধ্যে তাওহীদ আছে প্রত্যেক মানুষের। আল্লাহ পাক মানুষকে যতগুলো উপাদান দিয়ে বানাইছেন তার মধ্যে এই উপাদানটা আল্লাহ পাক মিক্স করে দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। আল্লাহ পাক সূরা আর-রুমের 30 নম্বর আয়াতে বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। যেদিন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন সেই দিনই মানুষের ভিতরে আল্লাহ পাক ফিতরত ঢুকাই দিয়েছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ ঢুকাই দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেক মানব শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, এরপরে তার মা বাবা তাদেরকে ইউহাব্বিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, তাদেরকে ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়, কিন্তু সে দুনিয়াতে আসার সময় তাওহীদবাদী হয়ে দুনিয়াতে আসে। এজন্য প্রত্যেকটা মানব শিশু আগে জমিনে মাথা দিয়ে আল্লাহকে সেজদা করে মায়ের পেট থেকে জমিনে আসে। কোন মানব শিশু আল্লাহকে সেজদা না করে, তাওহীদ না মেনে নিয়ে আল্লাহর জমিনে ঢোকার অধিকার তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানব শিশুকে তাওহীদের ফিতরত নিয়ে দুনিয়াতে পাঠান। এই তাওহীদের ফিতরতটা দুনিয়াতে শিরকের কারণে, কুফরের কারণে চাপা পড়ে থাকে। আর যিনি ঈমানদার হন তার ওই তাওহীদের আলোর কারণে ওই শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার দূর হয়ে তার তাওহীদটা বিকশিত হয়, কারোটা বিকশিত হয় না। বিকশিত না হওয়ার কারণে সে মুশরিক, সে কুফফার, যারটা বিকশিত হয়েছে সে মুমিন, সে মুসলিম। এজন্য প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ পাক এই ফিতরাত দিয়ে দেন। দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলের দাওয়াত ছিল তাওহীদ। দাওয়াতের 1 নম্বর বিষয় হবে তাওহীদ। তাওহীদ বাদ দিয়ে অন্য জিনিসের দাওয়াত দেওয়া যাবে না। আমরা এই মূলনীতিতে অনেক জায়গায় ভুল করে বসে থাকি।
দেখা যায় আমি এক জায়গায় গেলাম, মসজিদে ঢুকছি, মসজিদে ঢুকে দেখি যে মানুষগুলো নামাজ পড়তেছে, নাভির নিচে হাত বাঁধছে। সবগুলারে বললাম যে ভাই আপনারা যে নামাজ পড়তেছেন, নামাজটা তো ঠিক হচ্ছে না। কি হয়েছে, কেন ঠিক হচ্ছে না? আপনি তো হাতটা বান্ধা দরকার বুকের উপরে। মানে দাওয়াত দেওয়া শুরু করছি হাত বান্ধা নিয়ে, মারাত্মক দাওয়াতের গলত। দাওয়াত দেওয়া শুরু করছি, আমিন আসতে বলবে না জোরে বলবে। দাওয়াত দেওয়া শুরু করছি, রাফল ইয়াদান করবে না না করবে। মারাত্মক দাওয়াতের ত্রুটি, এটা দাওয়াতের বিষয়বস্তু না। যে মানুষগুলোর ইমানে নাই সে নামাজ দিয়ে কি করবে? আমি যে মসজিদে যাই নামাজ পড়তেছি, যাদেরকে নামাজ সংশোধন করতেছি, তার তো ইমানে নাই, তার তাওহীদে নাই, তার নামাজ দিয়ে কি হবে? সে হাত বুকে বানলেই কি, নাভির নিচে বানলেই কি, সে আমিন বললেই কি না বললেই কি, সে নামাজ পড়লেই কি না পড়লেই কি? কারণ সে তো কোনো তাওহীদই বুঝে নাই। আর যতক্ষণ তাওহীদ বুঝে নাই, তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাওহীদ না হইলে কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। তা আগে ইবাদত কবুল হইতে হলে তো তাকে তাওহীদ বুঝতে হবে। তাওহীদে নাই, তার নামাজ ঠিক করে কি লাভ হবে? আর যার তাওহীদ ঠিক হবে, সে নিজের তাগিদে খুঁজবে তার নামাজটা কেমনে শুদ্ধ হবে, আল্লাহ কেমনে নামাজ পড়তে বলছেন। মানে তখনই সে খোঁজা শুরু করবে, আমি যে আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি যে আল্লাহর তাওহীদে বিশ্বাস করলাম, আমার আল্লাহ কি রকম নামাজ চান, কি রকম সালাত চান, সে নিজের তাগিদে খুঁজবে, তার নামাজ শেখানো লাগবে না। এই জন্য সাহাবায়ে কেরামকে আপনার দড়ি দড়ি বলে দেওয়া লাগতো না, তারা নিজের তাগিদে খুঁজতো। আমি শুধু একটা ঘটনা বলি, সূরা নূরের 31 নম্বর আয়াত। একদিন এশার নামাজের সময় রাত্রিবেলা আয়াতটা নাজিল হয়েছে, দুটা আয়াত একসাথে, সূরা নূরের 30 আর 31। এই দুটা আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতের মধ্যে পুরুষের হেজাব আর নারীর হেজাব, দুইটা পর্দার বিধিবিধান আল্লাহ পাক বর্ণনা করেছেন। তো 31 নম্বর আয়াতে নারীদেরকে আল্লাহ পাক 4টা পর্দা করতে বলছেন। 1 নম্বর, তারা তাদের দৃষ্টি সংযত রাখবে। 2 নম্বর, তাদের যৌনাঙ্গ সংরক্ষণ করবে, হেফাজত করবে। 3 নম্বর, তারা তাদের জিনাত, তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। 4 নম্বর, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুজুবিহিন, তাদের বুকের উপরে একটা বড় ওড়না পরিধান করবে। আচ্ছা, এখানে 4টা বিধান আল্লাহ পাক দিয়েছেন। এই আয়াতে কারিমাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ইশার পরে সাহাবীদেরকে শুনাই দিয়েছেন, তেলাওয়াত করে শুনাই দিয়েছেন। শোনানোর পরে সাহাবায়ে কেরাম বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে তাদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে ডাকছেন, ডেকে এই আয়াতগুলো শুনাইছেন। শোনানোর পরে প্রত্যেক ঘরে ঘরে রাত্রে শুরু হয়ে গেছে আলোচনা, পর্যালোচনা। সাহাবায়ে কেরাম 3 ভাবে কোরআনের আয়াতকে সংরক্ষণ করতেন। একটা হলো আয়াত নাজিলের সাথে সাথে তারা মুখস্থ করে ফেলতেন, আয়াতগুলো লিখে রাখতেন এবং আয়াতগুলোর আমল শুরু করে দিতেন। লাফজান, কিতাবাতান, আমালান, শাব্দিক, অর্থগত এবং আমল, 3 পদ্ধতিতে কোরআনকে তারা সংরক্ষণ করছেন। এখন শব্দ বুঝছে, অর্থ বুঝছে, কিন্তু আল্লাহ পাক এখানে নতুন একটা বিধান দিয়েছেন, ওড়না পড়তে বলছেন। ওড়নাটা দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, কোন পর্যন্ত লম্বা হবে, কি রকম হবে, এটা কিন্তু জানা না কেউ। তখন সাহাবায়ে কেরামের স্ত্রীরা, মহিলারা, মেয়েরা রাত্রে ঘুমানোর আগে সবাই নিজেদের ধারণা অনুযায়ী কেটে কেটে সবাই ওড়না বানায় ফেলছে। আল্লাহু আকবার, সবাই ওড়না বানায় ফেলছে। কারণ আল্লাহ বলছে ওড়না পরিধান করার জন্য আল্লাহর বিধান না মেনে রাত্রে ঘুমানো যাবে না। কারণ রাত্রে আমার মৃত্যু হলে আল্লাহর একটা বিধান অমান্য করে আমি দুনিয়া থেকে যাব। সুতরাং আমার ঘুমানোর আগে আল্লাহর বিধান আগে বাস্তবায়ন, তারপরে আমার ঘুম। সকল মহিলারা ওড়না বানায় ফেলছে, কিন্তু সবাই জানে না আমার আল্লাহ কি রকম ওড়না চাইছে, এটা কিন্তু জানে না। সবাই নিজেদের ইচ্ছা মতো, ধারণা মতো বানাইছে। সকাল বেলায় ফজরের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে বিশাল লম্বা লাইন মহিলাদের। সবাই জিজ্ঞাসা করতেছে একজন আরেকজনকে, কি ব্যাপার আজকে আম্মা জান আয়েশার ঘরের সামনে এত লম্বা লাইন কেন? তখন বলা হলো যে, শুনেন, কালকে রাত্রে যে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন যে নারীদেরকে ওড়না পরার জন্য, সেই ওড়নাটা মহিলারা রাত্রে ঘুমানোর আগে বানাইছেন, কিন্তু ওড়নাটা আল্লাহ যেরকম চাইছে ওই রকম হয়েছে কিনা, এটা তো তাদের ইচ্ছা অনুযায়ী বানাইছে, কিন্তু আল্লাহ কি আমার এই চাওয়া মতো, আল্লাহর চাওয়া মতো হয়েছে কিনা, এইটা আম্মা জান আয়েশাকে দেখানোর জন্য তারা সকালবেলা লাইন ধরছে। সুবহানাল্লাহ। কারণ আম্মা জান আয়েশা তো রাসূল থেকে শিখে নিছে কেমনে আল্লাহ পাক কিরকম ওড়না পরতে বলছেন। এজন্য আজকে অনেক মা বোনেরা নিজেদের ইচ্ছা মতো বোরকা পরে আর মনে করে হেজাব পড়ছে। নিজের ইচ্ছা মতো পড়লে হেজাব হয় না, আল্লাহ যেরকম চাইছে ওই রকম লাগবে, তারপরে সেটা হেজাব হবে। তারপরে আম্মা জান আয়েশা তাদেরকে দেখাই দিছে ওড়নাটা কেমন হবে, কতটুকু লম্বা হবে, কি হবে।
তাহলে যার ভিতরে তাওহীদ ডুববে সে তখন নিজের তাগিদে খুঁজতে থাকবে যে ভাই আমার আল্লাহ যে নামাজটা পড়তে বলছেন, আমার রাসূল যে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার সালাতটা রাসূলের মতো হচ্ছে কিনা, আমার আল্লাহ যেরকম চাইছে সেরকম হচ্ছে কিনা। তার আপনি নামাজের দাওয়াত দেওয়া লাগবে না, দাওয়াতটা দিতে হবে তার তাওহীদের, তার ভিতরে তাওহীদের আলোটা, তাওহীদের নূরটা জ্বালায় দিতে হবে। বাকি কাজ সে নিজে নিজে করবে, বাকি কাজের দাওয়াত দেওয়া লাগবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান পাঠাইতেছেন। পাঠানোর সময় ডেকে বললেন, ইয়া মুআজ, হে মুআজ, ইন্নাকা তাআতি কওমান আহলা কিতাব, তুমি যে এলাকা যাচ্ছ এটা আহলে কিতাবের এলাকা। সেখানে গিয়ে তুমি তোমার 1 নম্বর কাজ, প্রথম কাজ, তুমি সেখানে গিয়ে তাদেরকে দাওয়াত দিবে আন ইউহিদাল্লাহ। সর্বপ্রথম তুমি সেখানে গিয়ে ওই ইয়েমেনের মানুষদেরকে, আহলে কিতাবদেরকে তুমি আল্লাহর তাওহীদের দাওয়াত দিবা। তাওহীদ যদি তারা মেনে নেয়, তাওহীদ বুঝে, তারপরে তাদেরকে জানাই দিবা, ওটা দাওয়াত না। প্রথমটা বলছেন ফাদউহুম, তাদেরকে দাওয়াত দিবা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআলামহুম, তারপরে তাদেরকে জানাই দিবা, দাওয়াত দিবা না, জানাই দিবা। কি জানাই দিবা? আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, আল্লাহ পাক রাতে দিনে 5 বার সালাত আদায় করা ফরজ করে দিয়েছেন। মানে এটা সালাতে তুমি দাওয়াত দেওয়া লাগবে না, সালাত শুধু জানাই দিবা। তারপরে তাদেরকে যাকাত জানাই দিবা, তারপর আস্তে আস্তে বিভিন্ন বিষয় জানাই দিবা, কিন্তু দাওয়াতটা দিবা তাওহীদের। তোমার সেই এলাকায় গিয়ে তোমার প্রথম কাজ তাওহীদের দাওয়াত। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরাও এক একজন তাওহীদের দায়ী। আমরাও এই দেশের মানুষকে, যে দেশের অধিকাংশ মুসলিম ভাই বোন এখনো আল্লাহর তাওহীদ বুঝে না, আল্লাহর তাওহীদ জানে না, এবং যতজন শিরিক করে মূল কারণ তাওহীদ বুঝে না। সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, জিকিরও করতেছে শিরিকও করতেছে একসাথে। আল্লাহর জিকির জবানে চলে, আবার শিরিকও চলতেছে। কারণ কি? সে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদ সে বুঝে নাই। এজন্য আমাদের প্রত্যেকের মূল কাজ আগে নিজে তাওহীদ বুঝা, নিজে আগে তাওহীদের উপরে লেখাপড়া করতে হবে, তাওহীদ বুঝতে হবে। তাওহীদ এত সহজ জিনিস না, 1 ক্লাসে 2 ক্লাসে তাওহীদ বোঝা যাবে না। মিনিমাম 50টা 100টা ক্লাস করা লাগবে শুধু তাওহীদ বোঝার জন্য, কমপক্ষে ন্যূনতম বুঝতে হলে তাওহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 10 বছর লাগে সাহাবায়ে কেরামদেরকে তাওহীদ শিখাইতে, খালি 10 বছর, আর কোনো পড়াশোনা নাই, খালি তাওহীদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগি হাজার হাজার বছরের পর্যন্ত কাজ করব কিয়ামত পর্যন্ত। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর থেকে 10 বছর খালি তাওহীদ। তাহলে আমাদের এক একজনের 1000 বছর, 200 বছর, 300 বছরেও ওই 10 বছরের কাজ সম্ভব না। এজন্য আমার আপনার পুরা জিন্দেগি তাওহীদ শিখতে হবে, তাওহীদ বুঝতে হবে, এবং তাওহীদের দায়ী হতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে। যেখানে যাব সেখানে আমরা তাওহীদের দাওয়াত দিব, অন্য দাওয়াত দরকার নাই। তাওহীদ বুঝাই দিলে সে বাকি কাজ সে নিজেই করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এক একজন তাওহীদবাদী প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার শিরক, কুফর, নিফাক থেকে আল্লাহ পাক মুক্ত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে একজন তাওহীদবাদী সত্যিকারের দায়ী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। নাফাআনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নাতি নাবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।